एजीटी लाइव 24/7 आप सब देख रहे हैं एजीटी लाइव 24/7 এই হচ্ছে এজিটি লাইভ 24/7 This is AGT Live 24/7 তো একজন দিদি উনি এখানে ছিলেন উনি ডেপুটেশনে আরেকটা স্কুলে চলে গেছেন কেন ওনাকে মানে ফিমেল টিচার নীল করলো এটা আমার মাথায় ঢুকেনি আপনার নাম আমার নাম বাবুল সূত্রধর আমাদের স্কুলে একটা ম্যাম নাই করে লেফটিন নাই আর ঘর ঠিক নাই এতটুকু না না ক্লাসরুমে বই আছে কোনো বসার জায়গা নেই না এখন কি চাইতেছো তোমরা আমরা তো ঠিক হতো একটা খেলার ছাড় থাকতো অন্যান্য ক্লাসে কি অসুবিধা এই ক্লাসগুলি কতদিন পুরনো ইলেকট্রিক আর কারেন্ট আছে না গরমের সময় পাখা চলেনি পানি জল ভালো জল আছে না কিভাবে জল করতে কেন তোমরা জল করতে কেন আনতেছো চলেনি না বন্ধ আছে আমার নাম শাহিন মিয়া প্রপার উচ্চ বুনিয়াদের ভিতরে স্কুলে পড়ি আমাদের স্কুলের খেলার মাস্টার নাই তারপরে খেলার স্কুলের বাউন্ডারি নাই স্কুলের ম্যাম নাই তারপরে টয়লেটের সমস্যা আছে তারপরে ক্লাসরুমের সমস্যা আছে তারপরে টিফিন খাওয়ানোর সময় বসার জায়গা নাই তারপরে ক্লাসরুমের জানালা দরজা এটি ঠিক নাই তারপরে বেঞ্চ নাই বেঞ্চ অনেকটির ভিতরে আছে অনেকটির ভিতরে নেই তার জন্য সমস্যা হচ্ছে ক্লাস বলতে প্রতিদিন কয়টা ক্লাস হয় তোমাদের প্রতিদিন 4-5টা করে হয় মানে বই কয়টা তোমাদের সবটি বই পড়ানো হয়নি প্রতিদিন না মাস্টার রহপুর উচ্চ বুনিয়াদী বিদ্যালয় স্কুলের সমস্যা বলতে প্রথম স্কুলের যে কনস্ট্রাকশন বিল্ডিং এখানে রুমের শর্ট আছে এগুলি প্রায় ভঙ্গু অবস্থায় আছে কেমন যে কোনো মুহূর্তে বিপজ্জনক ঘটনা করতে পারে রিপেয়ারিংয়ের জন্য বারবার বলা হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো এলোকেশন আসেনি এরপরে আমাদের সমস্যা হলো দ্বিতীয় সমস্যা হলো টিচার নাই আমরা মাত্র 5 জন টিচার কেমন তো 5 জন টিচারে 1 থেকে ক্লাস 8 অবধি এই ক্লাসগুলি কীভাবে করা সম্ভব এরপরে ছুটি ছাটা আছে অনেকের এই ক্লাসগুলি করা সম্ভব হইতেছে না যার কারণে তাদের শিক্ষা দীক্ষার ব্যাপারে একটু ঘাটতি দেখা দিতেছে এরপরে বেঞ্চের সমস্যা আছে কেমন আপাতত এগুলি মোটামুটি মেনলি সমস্যা টিচার না থাকাতে প্রতিনিয়ত তাদের ক্লাস কয়টা করানো হচ্ছে টিচার না থাকাতে আমরা চেষ্টা করছি সমস্ত ক্লাস করার জন্য কেমন যেমন আপার প্রাইমারিতে আমি একজন টিচার ক্লাস 6 to 8 থেকে পড়াতে হয় পাশাপাশি ইউজিটি যারা আছেন তারা আমাকে সহযোগিতা করে কেমন ওরা ক্লাস ভাগাভাগি করে কেমন তো আমরা মোটামুটি চেষ্টা করি সমস্ত ক্লাসগুলি করার জন্য এখানে মানে হয়তো রেগুলারলি যেমন হিন্দি একটা ক্লাস আছে রেগুলারলি আমরাও সেই ধরনের মানে এক্সপিরিয়েন্স না তবুও চেষ্টা করি ক্লাসগুলি করার জন্য এটা কেন দেওয়া হচ্ছে না সেটা তো আমি বলতে পারছি না তবে আমরা মানে এসএমসি তরফ থেকে বারবার বলা হচ্ছে কিছু টিচার দেওয়ার জন্য এখন বিদ্যালয় শিক্ষা দপ্তর দেখবে এখানে টিচার দেওয়া দরকার কি দরকার না আমরা জানাচ্ছি তো দিলে ভালো হতো কোন সাব ডিভিশনে আপনাদের এটা সিপাহীজলা সাব ডিভিশন ব্লক আপনাদের সিপাহীজলা ডিস্ট্রিক্ট ব্লক হচ্ছে জম্পুজলা ব্লক কেমন জম্পুজলা সাব ডিভিশন জম্পুজলা ব্লক স্কুলে যে আইএস থেকে আইনি লোক আপনাদের দেখা যায় থেকে মাঝে মধ্যে আসে ওনাদের কাছে আমরা রিকোয়ারমেন্ট দেই তো ওনারা পাঠাচ্ছেন কেন প্রবলেমগুলি সলভ হচ্ছে না সেটা আমাদের মাথায় জানা না আগামী দিনে আপনাদের কি সমস্যা হতে পারে যদি টিচারের সমস্যা যদি সমাধান না করে এদের যে একাডেমিক যে কোয়ালিটি যেটা হওয়ার দরকার সেটা তো প্রপারলি হচ্ছে না কেমন এটা একটা মানে বিশাল একটা প্রবলেম তো তাদের আসলে বাকি জীবনটা আপার ক্লাসে যখন উঠবে তাদের একটা প্রবলেম হবে
আমি তো বললাম আপার প্রাইমারিতে শুধু আমি একা, তো আমি একজন সায়েন্সের টিচার, এসএসটি যদিও পড়েছি ততটা তো যারা এসএসটি পড়ান তাদের মতো তো ততটা আমি পারবো না, একটু ঘাটতি থাকবে, ঠিক আছে না? বা ইউজিটি যারা আছেন ওনারাও পড়ান, ঘাটতি তো একটা থেকেই যাবে না। এরপরে আমাদের ফিজিক্যাল ইনস্ট্রাক্টর নাই, খেলাধুলার ক্লাস, যেমন ছেলেরা এখন নিজেরা খেলছে, বা আমাদের মঙ্গল স্যার আছেন, উনি দেখান যে খেলাধুলা কীভাবে করতে হয় এই। আর বিশেষ করে আমাদের ক্লাসরুমের শখ, যেমন ক্লাসরুমগুলি তো ভঙ্গুর দেখলেন, মিড ডে মিলের যে পাকা ঘর, রান্নাঘর যেটা, এটা তো বাইরে জল পড়ার আগে ভিতরে করবে। আর টয়লেটও আমাদের মেয়েদের কোনো টয়লেট নেই, মেয়েদের টয়লেট নেই এই আপাতত। এবং মহিলা টিচার কে আছে আপনাদের? হ্যাঁ, সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে একটা মানে কো এডুকেশন স্কুল, এখানে কোনো দিদিমণি নেই।